এত গরম পড়ে মানে রাস্তায় রিচকেই চালাইতে হয় না গরমে, মনে হয় যে আগুনের একটা গল্লা ফাক্কা মারে। তীব্র তাপদাহে বিপর্যস্ত উপকূলের জনজীবন। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন কম, বের হলেও ছাতা ব্যবহার করে আসছেন ঘরের বাইরে। অন্যদিকে তাপদাহে উপার্জনের প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। গেল কয়েকদিনে প্রকৃতির বিরূপ আবহাওয়ায় নিষ্পেষিত হচ্ছে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর মানুষ। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ দক্ষিণাঞ্চলে অনুভূত গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আরে বেমালা গরম, আখিরি গরম। আগে 5-6 ঘন্টা চালাইতাম, এখন 2-1 ঘন্টাও চালাইতে পারতেছি না। তারপর প্যাডের দায় নামতে হয় রোডে। গরম আল্লাহ দিয়েছে, কিছু করার নেই। পটুয়াখালী এত গরম আগে পরে নাই তো, এখন অস্থির বেমালা গরম পড়েতেছে। আগাম তো উত্তর অঞ্চলে গরম পড়ে বেশি, আনতে আমার অঞ্চলেই গরম বেশি। গরম থেকে বাঁচতে অনেকেই জলাশয়গুলোতে সময় কাটাচ্ছেন সাঁতরে। বেশি বেশি পানি ও পানীয় পান করতে হচ্ছে। গরমে সবার নাভিশ্বাস অবস্থা। শুধু মানুষ নয়, তাপদাহ প্রভাব ফেলেছে প্রাণীদের জীবনেও। গবাদি পশুগুলো বিভিন্ন জলাশয়ে গা ভেজাচ্ছে। গরম, প্রচুর গরম পড়তেছে। গরম পড়ায় চাহিদা বাড়িয়ে গেছে, ভালো চলে। এই 10টার মধ্যেই গরমের তাপ বাড়িয়ে যায়, এই জন্য 12টা পর্যন্ত চালাই, কোনো রকম প্যাডের দায় চালাই, কি করবো। এখন আর লোকজন হয় না, এই আস্তে আস্তে চালাই টুকটুক, লোকজন নাই, এত গরমের লোকজন বাইরে না। দৈনিক আনি, দৈনিক খাই, দিন মজুরির লোক আমরা। আমাকে তো পরিশ্রম করতে হবে, রোদ থাক আর যাই থাক, বলে তো পরিশ্রম করে আমাকে চলতে হবে। মরে গেলেও আমাকে পরিশ্রম করা লাগবে। গরমের জন্য মানুষ মানে খুব কষ্টদায়ক অবস্থা। গরমের জন্য মানুষ চলাফেরা করতে পারতেছে না। পটুয়াখালীতে এরকম গরম কখনো পড়ে নাই, এইবারই প্রথম দেখলাম। এক সপ্তাহ ধরে তাপদাহ চলছে পটুয়াখালী জেলায়। পটুয়াখালী আবহাওয়া অফিস বলছে জেলার তাপমাত্রা কখনো 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি, আবার কখনো 37 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। আমাদের পটুয়াখালী খেউপাড়াতে 40.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা গত 43 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতা আরও 7 থেকে 8 দিন অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করতেছি, এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে জনজীবনে অস্বস্তিতা বোধ হচ্ছে বেশি। এদিকে তীব্র গরমে বেড়েছে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অতিরিক্ত তাপপ্রবাহের কারণে প্রথমত যেটা হয় যে পরিবেশগত কারণে আমাদের যেটা হলো যে প্রথম হিট স্ট্রোক হতে পারে, যেটা খুবই ইমার্জেন্সি। নেক্সট যেটা হতে পারে আমাদের ডায়রিয়া, এবং কি সাথে শ্বাসকষ্ট এবং ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগে এই উচ্চ তাপে আমাদেরকে ছড়াই পড়তে পারে। আমাদেরকে ঠান্ডাযুক্ত স্থানে নির্বাচন করতে হবে, এবং যে নিয়মিত পানির শূন্যতা যাতে না হয় সেই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যেমন ডাবের জল, চিরার পানি এবং ঘরে তৈরি শরবত, এগুলি নিয়মিত খেতে হবে। তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখার পরামর্শ দিয়েছে কৃষি অফিস। আমরা কৃষকদেরকে বলেছি আপনারা বোরোর ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন, কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ মাঠে পানি রাখবেন। সম্ভব হলে সকালবেলা মাঠে খেতে পানি ঢুকাবেন, এবং বিকেলবেলা পানিটাকে আবার ছেড়ে দিয়ে পরদিন আবার নতুন পানি দিয়ে ক্ষেতটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। মুগের ক্ষেত্রে বলেছি আমরা যদি সেচ দেওয়া যায়, কোনো কৃষকের পক্ষে সম্ভব হয়, আপনারা সেচ দিবেন। এবং মরিচেও কিছুটা তাপদাহের ফলে ফুল ঝরে যাচ্ছে এবং গাছ শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলছি মরিচ খেতে আপনারা সেচ দিবেন। এমন পরিস্থিতিতে সবাই গরম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন। রুমান তুর্য, খবর সংযোগ।